নতুনের মতো উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। খরচ হবে মানে এখন শিফট করতে চাচ্ছে না, ওই ফিউচার একটু বেশি হবে আর কি। মা ও যেটা ভাবছে ঠিকই ভাবছে, এখন সেই জন্য কিন্তু আমি সেদিন অফারটা করলাম। তুমি তো রাজি হল না, ওই পার্টনারশিপের কথা বলতেছি। প্রিয় দর্শক বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের অগ্রিম এপিসোড আপডেট নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওতে আমরা জানব আগামী এপিসোডে কি কি নতুন ঘটনা ঘটতে চলেছে এবং কোন কোন টুইস্ট দর্শকদের সামনে আসতে পারে। আগামী পর্বে আমরা দেখতে চলেছি স্বামীরের বাবা মা অবশেষে স্বামীরের সাথে দেখা করে। দীর্ঘদিন ধরে তারা অনেক কষ্টের মধ্যে ছিলেন, আর সেই কষ্টের পেছনে মূল কারণ ছিল ফাহাদের বিশ্বাসঘাতকতা। স্বামীরের সাথে দেখা হওয়ার পর তারা সবকিছু খুলে বলে, ফাহাদ কিভাবে তাদের সাথে প্রতারণা করেছে, কিভাবে ধীরে ধীরে পুরো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাই ফাহাদ তার গার্লফ্রেন্ডের সাথে মিলে একটি বড় ধরনের প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়ে। তারা একজন ফ্রড ব্যবসায়ীর সাথে দেখা করে এবং লোভের বশে সেখানে অনেক টাকা ইনভেস্ট করে ফেলে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই ফ্রড ব্যবসায়ী পুরো টাকা নিয়ে উধাও হয়ে যায়। তখন ফাহাদ বড় বিপদে পড়ে যায়। কিছুদিন পর এই পুরো বিষয়টি ফাহাদের স্ত্রীও জেনে যায়। সে ফাহাদকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলে, এই টাকা 1 সপ্তাহের মধ্যে জোগাড় করতে হবে, না হলে সে মামলা করবে। এই কথার পর ফাহাদ আরও বড় একটি পরিকল্পনা করে। ফাহাদ তখন একটি দলিল তৈরি করে, আর সেই দলিলটি ছিল তাদের নিজের বাড়ির দলিল। সে বাড়িতে গিয়ে তার বাবাকে বুঝিয়ে বলে এটা নাকি শুধু ব্যাংকের স্টেটমেন্ট। সে ব্যাংক থেকে একটি ঋণ নিতে চায়, আর সেই ঋণের নমিনি হিসেবে তার বাবার নাম লাগবে। কিন্তু এর পেছনে ছিল তার আগেই করা একটি চতুর পরিকল্পনা। এর আগে ফাহাদ চুপি চুপি তার বাবার ঘরে গিয়ে তার বাবার চশমাটি ভেঙে দেয়, যাতে তার বাবা ঠিকমতো কিছু পড়তে না পারেন। এরপর সে সেই দলিল সামনে রেখে তার বাবার কাছ থেকে সিগনেচার নিয়ে নেয়। তার বাবা বুঝতেই পারেন না তিনি আসলে কিসের উপর সই করছেন। পরের একটি দৃশ্যে আমরা দেখতে পাই ফাহাদ সেই দলিলটি নিয়ে সরাসরি এক ব্যবসায়ীর কাছে চলে যায়। সেখানে সে বাড়িটি বিক্রি করে দেয় এবং চেকের মাধ্যমে টাকা নিয়ে নেয়। এরপর সেই টাকা নিয়ে সে তার শ্বশুর বাড়িতে চলে যায় এবং টাকাটা তার স্ত্রীর হাতে তুলে দেয়। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয় না। ওই একই দৃশ্যে আমরা আরও একটি বড় টুইস্ট দেখতে পাই। ফাহাদের স্ত্রী তখন তাকে জানিয়ে দেয় সে আর এই সম্পর্ক রাখতে চায় না। তাদের মধ্যে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হয় এবং সে ফাহাদকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখি ফাহাদ তার সব কিছু নিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে চলে আসে। এর পরের একটি দৃশ্যে ঈদের পরিবেশ দেখানো হয়। সবাই একে অপরকে সালামি দিচ্ছে, আনন্দ করছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ফাহাদের বাড়িতে হঠাৎ করে বাড়ির ক্রেতা চলে আসে। সে এসে জানিয়ে দেয় এই বাড়িটি এখন তার, আর সে স্পষ্ট করে বলে তাদের বড় ছেলে ফাহাদই এই বাড়িটি তার কাছে বিক্রি করেছে। এই কথা শুনে পুরো পরিবার হতবাক হয়ে যায়। তারা কখনো কল্পনাও করেনি যে ফাহাদ এমন কাজ করতে পারে। এদিকে অন্যদিকে দেখা যায় স্বামীরের শ্বশুরবাড়ি থেকে স্বামীরদের দাওয়াত করা হয়েছে। সবাই সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু পরিস্থিতি তখন পুরোপুরি বদলে যেতে শুরু করেছে। বন্ধুরা, আগামী এপিসোডে আমরা আরও দেখতে চলেছি ফাহাদের বাবা মা বাড়ি ছেড়ে বের হয়ে আসেন। তারা অসহায় অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন। এই আবেগঘন মুহূর্ত নাটকের সবচেয়ে কষ্টের দৃশ্যগুলোর একটি হতে চলেছে। রাস্তায় ঘুরতে ঘুরতে তারা শেষ পর্যন্ত পৌঁছে যায় স্বামীরের শ্বশুরবাড়ির সামনে। সেখানে গিয়ে পুরো ঘটনা জানাজানি হয়ে যায়। সবকিছু শোনার পর স্বামীর ভীষণ রেগে যায়। সে স্পষ্ট করে বলে ওই বাড়িতে তারও সমান অধিকার আছে। সে তার বাবার ওপরও কিছুটা রাগ দেখায় এবং সেই জায়গা থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই স্বামীর তার বড় ভাই ফাহাদের সাথে দেখা করে। সেখানে সে ফাহাদকে সরাসরি বলে ওই বাড়িতে আমারও সমান অধিকার আছে। তুমি একা সিদ্ধান্ত নিয়ে বাড়ি বিক্রি করতে পারো না, আমার সমান অংশ আমাকে দিতেই হবে। এই কথার পর দুই ভাইয়ের মধ্যে বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো বন্ধুরা, আগামী এপিসোডে কি হতে চলেছে? স্বামীর কি তার অধিকার ফিরে পাবে? ফাহাদের এই প্রতারণার শেষ পরিণতি কি হবে? আর ফাহাদের বাবা মা কি আবার তাদের নিজের বাড়ি ফিরে পাবেন? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে এটা আমাদের গল্প নাটকের আগামী পর্ব পর্যন্ত। আপনারা এই নাটকটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফাহাদের এই কাজ সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আপডেট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।